আজকে দিনে আছে? প্রশ্ন করুন মানুষকে, আছে নেই? তো যখন এটা হতো তখন সার্ভিস ভ্যাকসিন কেমিক্যাল দিত না, অনেক জমি ছিল। আর আজকের দিনে জমির সংখ্যা দিন দিন কমছে না বাড়ছে? এবার তো কমছে না বাড়ছে? নিশ্চয়ই কমছে। এটা অমনি নেক্সট স্লাইড চলে এলো। দেখুন 40% ল্যান্ড, 60% মানে জনগণে ভর্তি বাড়ি ঘরে। তাহলে জমির সংখ্যা কমে গেছে। যখনই জমির সংখ্যা কমে গেল তখন বিজ্ঞান ভাবলো যে মানুষের পেট তো ভরাতে হবে, জমি তো কমে গেছে, মানুষ তো কমেনি, যখন পেট ভরানোর জন্য এটা শুরু করে দিলাম। নেক্সট স্লাইড আপনি চেঞ্জ করবেন, আপনার মাইন্ডে ঢুকে যাবে আর পরে কি স্লাইড আছে তবে আপনি বলতে পারবেন আরো ভালো। এরপরে কি স্লাইড আছে? এখন 4-5টা এই ধরনের স্লাইড আছে, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে। স্লাইড ছাড়াও হবে, যদি কেউ চেঞ্জ করে দেয় স্লাইড ছাড়াও হবে। তো এইটা হাইব্রিড আজকের বাজারে পাওয়া যাচ্ছে, দেখবেন ভালো শশা খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো কি এটাকে অত্যাধুনিক পদ্ধতিতে সার বীজ ভ্যাকসিন দিয়ে বেশি বেশি করে এটা মানুষের পেট ভরার জন্য তৈরি করতে লেগেছে। দেখেছেন দেখেছেন তারপরে অনেক যখন এটা তৈরি হয়ে যাচ্ছে, এটাকে আমরা কি করছি, আর্টিফিশিয়াল ফুড যেটা স্টোরেজ করছি, জমিয়ে রাখছি। কি দাম বাড়লে বিক্রি হবে, দাম বাড়লে বিক্রি হবে। আর করছেও তাই। সেখানে কিভাবে রাখা হয়? সেখানে কেমিক্যাল দেওয়া হয়, সেখানে এমনি এমনি থাকে না, পচে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে রাখা হয়। এই ব্যাপারে যতটুকু জানেন বললেন, আমি বললে তো আরো অনেক বলা যাবে। তো তারপরে দেখুন তাছাড়াও ব্যাড ফুড হ্যাবিট আমাদের যেগুলো আছে, বৈকালে চপ বেগুনি ঘুগনি মুড়ি এগুলো না খেলেই হয় না। এখন গ্রামে গ্রামে ছড়াছড়ি, এটা আগের দিনে ছিল না। আগেকার 20 বছর 30 বছর আগে এগুলা ছিল না। এই হ্যাবিটটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর ওইগুলা যখন আমরা খাচ্ছি, এত তো ছড়াছড়ি, তখন ওইগুলা যখন খাচ্ছি তখন আমাদের শরীরে ডিসব্যালেন্স হচ্ছে। এটা জানতে হবে, ব্যালেন্স হচ্ছে না, বডি ডিসব্যালেন্স হচ্ছে। কি যেটা আমাদের বডিতে দরকার সেটা পাচ্ছে না, আর যেটা দরকার নেই সেটা বেশি হয়ে যাচ্ছে। যে একটা এক্সাম্পল দিবেন, আমি যেটা দিই, আপনারা কারা কারা বাইকে এসেছেন, মোটরসাইকেল চালায় কারা? অনেকেই। আচ্ছা, পিছনে বেশি বাতাস থাকে না সামনে বেশি বাতাস থাকে? সামনে বেশি বাতাস থাকে, পিছনে থাকে। তো পিছনে যদি আমি সামনের বাতাসটা পিছনে দিই, পিছনেরটা সামনে দিই, কেমন হবে গাড়িটা? চলবে না। ওই রকমই আমাদের বডিতে আওয়ার ডেইলি ফুড, প্রতিদিনের খাবারে আমাদের প্রতিদিনের খাবারে সুগার সল্ট অ্যালকোহল টোব্যাকো যেগুলো আমাদের দরকার নেই সেটা বেশি ঢুকে যাচ্ছে। ভালো করে বুঝুন, 2-4টে বলুন, পুরোটা বলতে হবে না। আর কি বলুন, কি যেটা মাইনাস হয়ে যাচ্ছে, এখানে সহজ এমন কিছু না, এখানে মাইনাস এখানে প্লাস, মানে এক্সেস, এটা দরকার নেই বেশি ঢুকছে, এটা দরকার আছে এটা মাইনাস হচ্ছে। কি মাইনাস হচ্ছে? প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফাইবার, অ্যামাইনো কমপ্লেক্স, ফাইবার কমপ্লেক্স। এটা দেখুন একটা মানুষের আপনি উদাহরণ দিতে পারেন, পার কেজিতে 1 গ্রাম প্রোটিন লাগে, অনেকেই জানেন। তা আমার 70 কিলো ওজন, আমি সারাদিন যা খাই তাতে হয়তো 50 গ্রাম পাচ্ছি, তাহলে আমার 20 শর্ট থাকলো। কিন্তু কার্বোহাইড্রেট আমি যদি ভাত 3 বার খাই 120 পাই, লাগবে 40, তাহলে এক্সেস 80 হয়ে গেল। তখনই আমাদের বডিটা ডিসব্যালেন্স হয়। তখন কি হয়? নেক্সট স্লাইডে চলে আসবে। এরকম হয় যেটা হয়েছিল আমাদের, কারো আন্ডারওয়েট হয়ে যায়, কারো ওভারওয়েট হয়ে যায়। দেখুন চেনা বড় দায়ী, মহিলা না পুরুষ, মানুষ না জন্তু, এক্সেস ফ্যাট হচ্ছে। তারপরে আমরা কি করি? ছুটি ডাক্তারখানা। এটা আসবে মানে যখন অসুস্থ হয় ডাক্তারখানা, ডাক্তারখানা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে কিছুই এমন রোগ ধরা পড়ছে না, যেটা লালবাগ বহরমপুরে ঘটছে, ওষুধগুলা খান না আপনি ভালো থাকবেন, সেরকম কিছু আপনার ধরা পড়ছে না। কিন্তু ডক্টর একটা উক্তি দিচ্ছে, একটা কথা বলছে, নেক্সট স্লাইডে আছে, যে 70% মানুষ আমাদের কাছে আসছে, ডক্টর ভিজিট করে দেখছে যে 70% মানুষ আমাদের কাছে আসছে, তার মধ্যে থেকে 50% মানুষ এদেরকে আসতেই হতো না যদি তারা ফার্স্ট টেকার স্লাইডটা মেনে চলতো। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, ফার্স্ট টেকার ওই 7 নম্বর পয়েন্ট যদি মেনে চলতো তাহলে আসতেই হতো না 50% মানুষকে। কি তাদের নিউট্রিশন, ডায়েট প্ল্যান, ডিসিপ্লিন, এক্সারসাইজ এগুলো যদি মেনে চলতো তাহলে আসতে হতো না। এটা ডক্টর বলছে, এটা আমি না। ডক্টর সে, ডক্টর বলছে, সে মানে বলা, ডক্টর বলছে। এটা এটা না বললে কিন্তু এই স্লাইডে দিতে পারে না কেউ, এটা ডক্টরের উক্তি। তো তারপর কি হচ্ছে দেখুন, এই স্লাইড এলে কি বলবেন আপনারা? এই স্লাইড এলে বলবেন, দেখুন একটু যদি একটু পড়া না হলে মুখস্থ করে নেবেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের প্রত্যেকটা এটা
ই আছে এই জিন্দার আলী ওয়ার্ল্ড টিম মেম্বার পিছনে কেন এখানে সব। তো আমাদের যেমন গ্রামের মেম্বার আছে, প্রধান আছে, আপনি বোঝাতে পারেন ওই সময়। তারপর একটা সময় কি ভারতবর্ষের একটা বোর্ড আছে, প্রত্যেকটা জিনিসের বোর্ড আছে, স্বাস্থ্যের উপরও বোর্ড আছে। আর এই বোর্ডটা কি জানেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সারা বিশ্ব এইটাকে ক্যালকুলেট করেছে বসে। কি হলো, আপনারা ডিস্টার্ব হচ্ছে কেন? ক্যালকুলেট করে বসে দেখেছেন যে 5 লাইফস্টাইল ডিজিজ, বর্তমান এখন 5টা রোগে বলুন আর 5টা ডিজিজ তৈরি হয়েছে। কি নাম্বার 1 টাইপ 2 ডায়াবেটিস, নাম্বার 2 হার্ট ডিজিজ, মানে ডায়াবেটিস মানে সুগার। দেখবেন এখানে যতগুলা মানুষ আছি একজন না একজন সুগারের রোগী ছিল, আজ হয়তো নেই। আছে সুগার ছিল কারো কার? এখানে একটা, এখানে একটা, আমাদের মিনারুলে ছিল অনেকে। দেখুন এত পার্সেন্টেজ করুন, 5%, 5-এ একা বেশি। তো এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এটা কিছু না, এটা ঘটে চলেছে। কারণ আমি পরে বলছি। তাহলে কি টাইপ 2 ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেসার, স্ট্রোক আর সাডেন লিম্ফ ক্যান্সার, এই যে 5টা বিশ্ব বোর্ড বসে দেখলে এত রোগ কেন? কারণ হচ্ছে ওই কারণ একটা জায়গায় আসবে। আসাদুল স্যার ঘুমাচ্ছে, একটা জায়গাতে আসবে, অ্যাপ্রেস তো দিতে পারবো না রোজার দিন। একটা জায়গায় ওই 7-5-7টা পয়েন্ট মানিনি আমরা, তাই এই রোগগুলা, এই ডিজিজগুলা তৈরি হয়েছে। তাহলে এটা বিশ্ব বোর্ড বললো, আমি বলিনি, বিশ্ব সায়েন্টিস্ট বিজ্ঞানীরা বলছে যে এরা ক্যালকুলেট করে দেখেছে এখন এতগুলাই 5টা ডিজিজ তৈরি হয়েছে, এইটুকু বললেন। তারপরে নিয়ম, তাহলে কি আমাদেরকে এই যে লো জিআই গ্লাইসেমিক ইনডেক্স, এই লো জিআই খাবার আমাদের দরকার, বলে দিলেন খাবার দরকার। এই ফটোটাই কি বলবেন? প্রত্যেক এখানে বলতে হবে, মনে মাথায় ঢুকান। সাধারণ ব্যাপার, একই বয়সে এইভাবে বলবেন। দেখুন তো একই বয়সের দুটো মানুষ, একজন বিন্দাস একদম নিজে একা খোলা আকাশের নিচে ঘুরছে, আর উনি অন্যের সাহায্যে ঘুরছে। কেন? ইনি ডিসিপ্লিন মেনে চলেছেন, উনি মানেননি, তাই আজকে একই বয়সে উনি বার্ধক্যে চলে গেছেন। আপনারা কোনটা চান? এভাবে প্রশ্ন করেন, নিশ্চয়ই এটা চান। তো তাহলে কি করতে হবে? এই যে কথাগুলো বললাম, সলিউশন কি, বাঁচার পথ কি? আপনাকে হয় ব্যালেন্স নিউট্রিশন নিতে হবে, না হলে আপনাকে কষ্ট পেয়ে মরতে হবে। তো ওয়েলকাম টু হার্বালাইফ নিউট্রিশন, ওয়েলকাম টু হার্বালাইফ ওয়ার্ল্ড নাম্বার অফ নিউট্রিশন। একবার ক্লাবিং হয়ে যায় স্যার, ওই বানানটা ভুল আছে, থাকতে পারে, ওটা অন্যজন স্লাইড বানিয়েছে। ডেট বানানটা, হ্যাঁ, তো ডেটটা তো মৃত্যুটা ডি ই হবে। আচ্ছা ঠিক আছে, ওটা স্লাইড অন্য জায়গা থেকে আমাদের সংগ্রহ করা, ওই যে ডি ই হবে। এখন কি ঠিক করা যাবে? ওকে, তো দেখলাম এখানে আছে কি, এই যে না তারা স্লাইড ছুটলো নাকি? এইখানে এই যে আমরা নিউট্রিশনটা নিচ্ছি, এখানে কি আছে, ব্যালেন্স করা আছে খাবারটা, 30% ফ্যাট, 30% প্রোটিন আর 40% কার্বোহাইড্রেট। এইটা ব্যালেন্স করে খাবারটা তৈরি করা আছে। এইখানে কি বলবেন? দেখুন এখানে অনেক 8 থেকে 10 কি তারও অধিক মানুষের খাবার আছে। তো বর্তমান যুগে এখন যা খাবারের ভিটামিন মিনারেল মানে পুষ্টি, তাতে একটা মানুষকে এতগুলা খাবার খাওয়া দরকার। কিন্তু বলুন তো এতগুলা খাবার খাওয়া সম্ভব? না জোগাড় করা সম্ভব, না টাকাই হবে, না সময় বাঁচবে, না কি, কোনোটাই সম্ভব না। কিন্তু যদি এইখানে যা আছে পুষ্টি, সেই এতগুলা পুষ্টি যদি এই খাবারের মধ্যে যতটা পুষ্টি আছে প্রত্যেকটা নিউট্রিয়েন্ট যদি 1 গ্লাসের মধ্যে হয় কেমন হয়? তার মানে ওখানে যা আছে ওই থালাটাতে পুরোটা এই গ্লাসের মধ্যে আছে। তাই তো থালা ভর্তি ভাত খেয়ে রোজা বেঁধে যায়, আর আমরা 1 গ্লাস শেক খেয়ে রোজা বাঁধে না, সারাদিন বকতে পারি। ইয়েস অর নো? ইয়েস। তো এখানে আছে কি একটু বলে দিলাম, ভিটামিন এ, বি, সি, ডি, ভিটামিন বি কমপ্লেক্স, B12 মানে B6, বি কমপ্লেক্স বলতে B12 কে বোঝায়, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি। এমনকি ব্যালেন্স করে দেওয়া আছে। ব্যালেন্সটা আগে বুঝতে হবে, সমান আকারে আমরা কাঁচা হলুদ খাই উপকারিতার জন্য, আমরা অ্যালোভেরা তুলে খাই, আমরা থানকুনির পাতা তুলে খাই, আমরা অনেক সময় ভ্যাট পাতা খাই, অনেক সময় গাছগাছরা খাই তো ওইগুলা সত্যি ভালো জিনিস, কিন্তু ব্যালেন্স জানি না, পরিমাণটা কত খেতে হবে এটা জানা নাই। আমরা তরকারি খাই,
কিন্তু লবণ ঝাল সবই দিই। তো যদি বেশি দিই ভালো লাগে, খাওয়া যায়? তো ওই রকমই বেশি দিলেও ভালো লাগে না, কম দিলেও ব্যালেন্স লাগে। তো এইখানে ব্যালেন্স করে দেওয়া আছে কে? আচ্ছা, এবার এখানে আপনি বলবেন, অনেক এখানে শুনেছেন, অনেকেই শুনেছেন, শুনেনি? এখানে কি আছে? ওয়েট ম্যানেজমেন্ট আছে, আপনার বাচ্চাদের জন্য আছে, ডাইজেস্টিকের জন্য আছে, এর জন্য আছে। এটা একটু বিস্তারিত করে দেবেন। এনার্জি ড্রিঙ্কস কি কি? হাইড্রেট, অ্যাফ্রেশ, লিপটপ, এগুলো এনার্জির জন্য, এনার্জির জন্য, এবং মহিলাদের জন্য ওমেন চয়েস, পুরুষদের জন্য মেল ফ্যাক্টর। এখানে অনেক কিছু আছে, এমনকি মাথার পা চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত কিছুই আছে। আপনি এক কথায় বলতে পারেন কিংবা পাট পাট বলতে পারেন। দুটো আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে ইমিউনি হেলথ আর ত্রিফলা, এবং ব্রেন হেলথ। তো এগুলা যেমন আছে। এবার নেক্সট স্লাইড দেখুন, এখানে কি কোম্পানি ফ্যাক্ট। ফ্যাক্টে এসে এটা আপনাদেরকে একটু শিখতে হবে, কোম্পানির ফ্যাক্টটা একটু জানতে হবে। এখানে কি বলছে? স্লাইডে নজর পড়বে, মুখে কথা বলবে। এটা হলো মার্কিউসেন। ওনার জন্য একবার হাততালি হোক। উনি 1980 সালে এটা তৈরি করে, এবং ওনার একটা ঘটনার একটা দুঃখ এখানে বলতে পারবেন অনেকে, না আমাকে বলতে হবে? একটা দুঃখজনক ঘটনার মাধ্যম দিয়ে এই কোম্পানির প্রতিষ্ঠিত হয়। ওনার মায়ের বয়স যখন 36, তখন ওনার বয়স 18। ওনার মা ছিল, এই ডিটেইলসটা জানতে হবে একটু। এটা জানেন কারা কারা? এই গল্প বলবেন না, এরা অনেকেই জানেন। ওনার মায়ের বয়স যখন 36, ওনার বয়স তখন 18। ওনার মা ছিলেন হলিউডের নায়িকা। তিনি আমেরিকার বুকে একজন নায়িকা ছিল। তার ফিটনেস কমে যাওয়ার কারণে তিনি মেডিসিন নিতে যায়। মাত্র 5 কিলো ওভারওয়েট ছিল। আর এই 5 কিলো ওজন কমাতে গিয়ে মেডিসিন নেয়, আর মেডিসিনের ওভারডোজে ওনার মা মারা যায়। তখন উনি ভাবলেন যে আমেরিকার মতো জায়গায় থেকে যদি আমার মা মাত্র 5 কিলো ওজন যদি মেডিসিন দ্বারা কমাতে গিয়ে মারা যায়, তো পৃথিবীর অবস্থা কি হতে পারে? দিন দিন তো ওভারওয়েট বাড়ছে। তো তিনি সেদিন থেকে চিন্তা ভাবনা নিলেন যে আমি যে অনাথ হয়েছি অল্প বয়সে, পৃথিবীর আর কোনো বাচ্চাকে আমি অনাথ হতে দেব না। তাই তিনি রিসার্চ শুরু করলেন। বিভিন্ন সায়েন্টিস্ট, বিজ্ঞানী দুয়ারে দুয়ারে গিয়ে তাদের সমন্বয়ে 5 বছরে রিসার্চ করে তিনি এই খাবারটা সৃষ্টি করেন। এইটুকু ডিটেলসটা জানা লাগবে, মুখস্থ কিছু না, ব্যাকগ্রাউন্ড জানা লাগবে যে উনি কেন এটা করলেন। পারবেন বলতে? বয়সটাও যদি বলতে না পারেন, তিনি তেনার মায়ের ঘটনা দিয়ে বলে দিলেন যতটুকু পারবেন, ঠিক আছে? আর এখন বর্তমানে এটা 95টা দেশে চলছে। এইখানে আর ভীষণ এই কোম্পানির মিশন হচ্ছে চেঞ্জিং পিপল লাইফ। তাই বলি যে মানুষের জীবনধারা পরিবর্তন করা। এইটুকু বলেন। এটা কোম্পানির হেড অফিস বলবেন লস অ্যাঞ্জেলেসে। এটা 95টা দেশের নাম, মানে বলার সময় না বলে কেটে বেরিয়ে গেলেন। গ্রিনিস রেকর্ড যেটা, এটা হচ্ছে তিনি কোনো কোম্পানি কিংবা কোনো কেউ এইভাবে একসঙ্গে 2 লক্ষ মানুষকে এক্সারসাইজ করাতে পারেনি। হারবালের কোম্পানি করেছিলেন, তাই তিনি গ্রিনিস রেকর্ড করেছেন এটা, হ্যাঁ, ওয়ার্ল্ডে। ঠিক আছে? এটার গতি শুরু করেছিল এটা দিয়ে বলে দিবেন 2 মিলিয়ন থেকে 10.3, এখন 23 সালের এটা, এখন আরো বেশি। এইটা এলে বলবেন হারবালাইফের ইন্ডিয়া সম্বন্ধে বলছি। ইন্ডিয়াতে কি 1999 মানে 1999 সালে আছে 4.6 লাখ অ্যাসোসিয়েট আছে, 12টা অফিস আছে। তার মধ্যে থেকে হেড অফিস ব্যাঙ্গালোর এবং হিমাচল, ইন্ডিয়ার হিমাচলে বাদ দিতে এটা এখন ম্যানুফ্যাকচার হচ্ছে। এটুকুই বলুন, হ্যাঁ। কাঁচা হারবালাইফ এখানে অনাথ আছে, অনাথ আশ্রম, এটা বলে দেবেন ওইটা। এবার সায়েন্টিস্টদের যে লিডারশিপ, কারা কারা এটা করছে, এদের তো একটা নাম। তার মধ্যে থেকে এটা বলুন, ডক্টর লুইস নারো, জানেন এই সম্বন্ধে? জানেন? উনি এটার মানে 2 বার নোবেল পেয়েছেন। কেন পেলেন? তিনি রাত 12টার পরে মানুষের যে করোনারি হার্ট অ্যাটাক হয় তার কারণ আর উপায় বের করেছিলেন। 1998 সালে এটা পান, যখন অমর্ত্য সেন অর্থবিদের উপর পেয়েছিলেন, সেই বছরে উনিও পেয়েছিলেন। তো এটার কারণ এবং উপায় বের করেছিলেন, এবং নাইটক্সে ওনার ফর্মুলেশনটা দেওয়া আছে। এরা পিএইচডি করা, এরা হচ্ছে ডবল নোবেল পুরস্কার প্রাপ্ত। নোবেল মানে জানতে হবে, নোবেল যেতে পায় না, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন। এই তো এখানে হারবালাইফ মানে নিউট্রিশনের অ্যাডভাইজারি বোর্ডের মধ্যে ওই ডক্টর গুলাই আছে, অনেকগুলা 350 সায়েন্টিস্ট এবং পিএইচডি ডক্টর 50+। তার মধ্যে 2-3টা ডক্টর ডিবেট এবার পুষ্টির জনক ডক্টর লুইস নারো, ইন্ডিয়া থেকে অনুপ মিশ্রা, এদের দু একটা নাম বললেন। এই যে ইন্ডিয়া থেকে অনুপ মিশ্রা, ইনি
মানে রাষ্ট্রপতিদের পার্সোনাল ডাক্তার, এদের প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতিদের ডাক্তার ছিলেন ইনি। এবার দেখুন বানালো অনেক, খাচ্ছি আমরা, শুধু আমরাই কি খাচ্ছি এখানে বলবেন, আর কে খাচ্ছে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এবং এতগুলা স্পন্সর যারা করেছেন, আজকে খেলোয়াড় তারা ফিট থাকার জন্য খায়, শুধু আমরা খাই না। আর আবার ইন্ডিয়া থেকে ম্যারিকম এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বিরাট কোহলি এবং স্মৃতি মন্দনা, এদের হচ্ছে সকালের ব্রেকফাস্ট, শুধু আমরাই খাই না। বলে আমি গ্রেট প্রোডাক্ট, গ্রেট অপরচুনিটি, এইটুকু এইখান থেকে আর যেতে হবে না, আরো আছে। এইটুকু বলার জন্য এই যে HOM পার্ট বলার জন্য আমি এতক্ষণ বললাম।